আমাদেরকে বাড়িতে রেখে আব্বু আর আম্মু দুজনেই চলে গেল। আব্বু আর আম্মু কোথায় গেছে আর আমরা সারাদিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। সো হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি এখন আছি আব্বুদের বাড়ি, আর এই দেখো সকাল সকাল রান্নার সব জোগাড় করা হয়ে গেছে। আজকে আম্মু একটু সকাল সকালই রান্না বান্না সেরে নিল, কারণ আমার আব্বু আর আম্মু যাবে অনেক দূরে একটা বিয়ে বাড়িতে। বিয়েটা হচ্ছে আমার বড় বোনের ছোট শ্বশুরের মেয়ে, আর আমার বোনের শ্বশুররা থাকে মুর্শিদাবাদের ওখানে। তাই সকাল সকাল সবকিছু গুছিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লো বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু গাড়িতে করে অনেক দূর যাবে, সেই জন্য আমি পানির খালি বোতলগুলো ভরে দিলাম। তো যাই হোক, ওদিকে আব্বু আম্মু তো চলে গেছে। আব্বু আম্মু চলে যাওয়ার পর টাকরিমা তাইয়ানকে ঘুম পাড়িয়ে আমরা তো এখন বিন্দাস, আমাদের আর কোনো কাজ নেই। ওদেরকে ঘুম পাড়িয়ে এসে আমি আর তোমাদের দাদাভাই এদিকে খাচ্ছিলাম রসগোল্লা। রসগোল্লা খাওয়া হয়ে গেলে আমরা চলে এলাম ছাদে। যেহেতু বিকাল হয়ে গেছে তাই ভাবলাম যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিই। জামা কাপড়গুলো তুলে চলে আসলাম আবার নিচে। আর বিকাল হয়ে গেছিল, তাও এত গরম, তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিচে চলে আসলাম। নিচে এসে দেখছি তোমাদের দাদা ভাই দুপুরবেলা পুকুর থেকে ধরেছিল এতগুলো মাছ। আর এদিকে তো বিকাল হয়ে গেছে, তাই সবাই মিলে ভাবলাম যে মাছগুলো দিয়ে কি করা যায়। যাই হোক, মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে আবার চলে আসলাম ছাদে। সন্ধ্যাবেলায় মাছের যে কোনো একটা রেসিপি করে খেয়ে নেবো আর কি। আর আমি ওদিকে ছাদে বসে বসে খাচ্ছিলাম বাদাম চানাচুর। আব্বু আর আম্মু চলে যাওয়ার পর ঘুমই আসছিল না, তো কি আর করবো, এই ছাদের উপর উঠে বসে আছি। আর তাকরিম যেহেতু ঘুমাচ্ছে, তাই আমি আর তোমাদের দাদা ভাই রিল্যাক্সে বসে বসে নিশ্চিন্তে খাবার খাচ্ছি আর গল্প করছি। আমরা তো ওদিকে ছাদের উপর বসেছিলাম, আর এদিকে ভাই ডাকছিল আইসক্রিম খাওয়ার জন্য। আমরা যেহেতু ছাদের উপরে ছিলাম, তাই নিচ থেকেই আইসক্রিম ছুড়ে দিল ওপরে। আমরা আইসক্রিম খেতে খেতে আবার নিচে চলে আসলাম, কারণ আমার ছোট বোন ডাকছিল রাস্তার দিকে ঘুরতে যাবে বলে। তো যাই হোক, চলো আমার ভিডিওতে করা একটা বোনের কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাই। তোমরা দেখতেই পাচ্ছ, বোনটি লিখেছে, আসসালামু আলাইকুম আপু, তুমি কেমন আছো? প্রথমেই তোমার কমেন্টের জবাব দেই, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বোন। তারপর লিখেছে, আমি তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন তোমার ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকতে পারো। আল্লাহ তোমাদের সকলকে হায়াত দারাজ করুক, আমিন। আমার সালামটা নিও আপু। থ্যাংক ইউ বোন, আমাকে এত সাপোর্ট করার জন্য, এত ভালোবাসার জন্য, আমার জন্য এত এত দোয়া করার জন্য। এভাবেই তোমরা আমার পাশে থাকলে, দোয়া করলে, আশীর্বাদ করলে, ভালোবাসলে আমি নিশ্চয়ই একদিন সফলতা পাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা বানাবো ফিশ ফিঙ্গার, আর তার জন্য মাছটা সেদ্ধ করে আমরা এখানে কাটাগুলো বেছে নিচ্ছিলাম। আর যেহেতু প্রথমবার সবাই মিলে ফিশ ফিঙ্গার বানাচ্ছি, জানি না এটা শেষ পর্যন্ত কি হবে আর খেতে পারবো কিনা। তো যাই হোক, নাই খেতে পারবো নাই শিখতে পারবো, যে কোনো একটা তো হবে। আর আমরা জেদ করেছিলাম যে যাই হোক যে কোনো একটা রেসিপি হবে, তবে আমরা ইউটিউবে রেসিপি দেখে একদমই বানাবো না, যেরকম পারবো সেরকমই করব। ওদিকে তো ফিশ ফিঙ্গার ভাজা হচ্ছে, আর এদিকে ধনিয়া পাতার চাটনি বানানোর জন্য রেডি করে নিলাম সবকিছু। আমরা সবকিছু কুটে বেছে রেডি করলেও আজকের রান্নি হচ্ছে এনারা দুজন, তোমাদের দাদা ভাই আর আমার ছোট বোনের হাজবেন্ড। ওদিকে তো ফিশ ফিঙ্গার বানানো হচ্ছে, আর এদিকে হবে ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাই বানানোর জন্য আমি তো সব মশলাগুলো রেডি করে নিয়েছি, আর এই মশলাগুলো ভালো করে মাছের গায়ে মাখিয়ে দেবো। খেতে যেমনই হোক না কেন, আমরা তো যখন বানাচ্ছি তখন বানাবোই। এই সব কিছু বানাতে বানাতে মনে হচ্ছিল যেন মাছের সাথে করে এক্সপেরিমেন্ট করছি। আর এই দেখো, এক্সপেরিমেন্ট শেষ আমাদের, আর মাছগুলো সব পুড়িয়ে ছাই করে দিলাম। তো যাই হোক, ফিশ ফিঙ্গার গুলো একটু পুড়ে গেলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর ওদিকে ফিশ ফ্রাই এর কথা আর কি বলবো, শেষে তো মাছের কাঁটা নিয়েও টানাটানি হচ্ছিল। ফিশ ফ্রাইটা খেতে এত মজা ছিল গাইস। মাছগুলো তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিন্তু বেঁচে ছিল কিছু চাটনি, আর ধনিয়া পাতার চাটনিটা খেতে দারুণ হয়েছিল। তাই সবাই এক প্যাকেট করে বিঙ্গো কুরকুরের সাথে চাটনিটা সাবার করে দিল। যাই হোক, ফলো দিয়ে পাশে থাকবেন।